কাদেরি রে, আজকে যেই ওয়াজ করেছিলা, যেই ওয়াজের মধ্যে বলেছিলা আখিরি জামানার নবী চলে আসার সময় হয়েছে, আখিরি জামানার নবীকে কোথায় পাবো? আখিরি জামানার নবীর কাছে আমি বায়াত হতে চাই, আমার জান আমার মাল সব কিছু কোরবান করে আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। ও বাতাস, তুই বুঝি আজ কোথায় আছিস? ও মদিনার বাতাস, মদিনার বাতাস রে, তোর কাছে আরজি দিলাম, তুই একটু আইনা আমাকে একটু সাহায্য কর। তুই বাতাসটা এসে যদি আমার নবী রহমতুল্লিল আলামিনের, আমার নবী রহমতুল্লিল আলামিনের চাদরখানা একটু বাতাস তুই যদি বাতাস দিয়ে সরিয়ে দিতি। এমন রহমতুল্লিল আলামিন, আল্লাহ ওনাকে কতটা মহব্বত করেন, সেই নবীর উম্মত হতে পারা এটা চারটিখানি বিষয় না, এটা সহজ বিষয় না। আপনি কি এমন করেছেন সেই নবীর উম্মত হওয়ার জন্য? আপনার বাবা মা কি এমন করেছে সেই নবীর উম্মত হওয়ার জন্য? জানেন, এই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবীদের এক একজনের ঘটনা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, ঘটনা দেখেন। 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ ফাদরির গোলামি করেছেন শুধু নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হতে পারার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি একদিন ফাদরির পাশ দিয়ে যাচ্ছি, গির্জা থেকে আওয়াজ আসলো, গির্জার ফাদরি ওয়াজ করছেন, ও মুসা আলাইহিস সালামের অনুসারীরা, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা শুনো, নবী আখিরুজ জামান, নবী আখিরুজ জামান রহমাতুল্লিল আলামিন আসার টাইম হয়ে গেছে। আমাদের তাওরাত ইনজিলে যে নিদর্শন আল্লাহ বর্ণনা করেছেন নবী রহমাতুল্লিল আলামিন আসার, ওই নিদর্শনগুলো সব মিলে যাচ্ছে, সবগুলো কাছাকাছি হয়ে গেছে। আমার মনে হচ্ছে অতি শীঘ্রই রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন। আমি আওয়াজটা পাইলাম, কানের মধ্যে শুনলাম, আর দূর দিয়ে চলে গেলাম আম্মাজানের কাছে। আম্মাজান, আমি এক আওয়াজ শুনেছি, আজ এমন এক কথা শুনেছি, আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনার সময় হয়ে গেছে। আম্মাজান রে, আমি সেই নবীর উম্মত হতে চাই, সেই নবীর তারিফ আমি তাওরাত ইনজিলে পড়েছি, শুনেছি। আমি সেই নবীর উম্মত হওয়ার জন্য জান কোরবান করতে প্রস্তুত আছি। আম্মাজানের অনুমতি নিয়ে ফাদরির কাছে চলে গেলেন। ফাদরির কাছে গিয়ে বলেন, ফাদরি রে, আজকে যেই ওয়াজ করেছিলা, যেই ওয়াজের মধ্যে বলেছিলা আখিরি জামানার নবী চলে আসার সময় হয়েছে, আখিরি জামানার নবীকে কোথায় পাবো? আখিরি জামানার নবীর কাছে আমি বায়াত হতে চাই, আমার জান আমার মাল সব কিছু কোরবান করে আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। পাদ্রী বলে, শুনো, আমার কাছে তাকো, সময় হলে আমি তোমাকে জানাবো। পাদ্রীর খেদমতের মধ্যে লেগে গেল, ফাদরির খাদেম হয়ে গেল। এই পাদ্রীর গির্জার মধ্যে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করতে শুরু করলো। ফাদরির খাদেম হয়ে গেল এক যুগ, প্রায় 12 বছর ফাদরির খেদমত করতে করতে ফাদরি মারা যাওয়ার টাইম হয়ে গেছে। মারা যাবে এমন অবস্থায় ফাদরির সামনে দাঁড়ালো, ও ফাদরি রে, তোমার কাছে আমি এসেছি, তোমার এত বছর খেদমত করেছি, তোমাকে দেখার জন্য নয়, তোমার জন্য নয়, রহমতুল্লিল আলামিন নবী আখিরি জামানার নবীর সন্ধানের জন্য। হ্যাঁ, তুমি তো ইন্তেকাল করছো, আমাকে একটু সেই নবীর সন্ধানটা দিয়ে যাও। ফাদরি তখন বলে, আমার এক বন্ধু আছে আরেক জায়গায়, আমি মারা গেলে আমার দাফন কাফন শেষে ওই বন্ধুর কাছে চলে যাবা। ওই বন্ধু যখন আখিরি জামানার নবী প্রকাশ হওয়ার টাইম হয়ে যাবে, প্রকাশ হবে, তখন তোমাকে আমার বন্ধু আখিরি জামানার নবীর কাছে প্রেরণ করে দিবে। ফাদরির দাফন কাফন করে সেই বন্ধুর কাছে চলে গেল, ফাদরির বন্ধুর কাছে। সেখানেও অনেক বছর খাদমত করলো। ওই ফাদরিও মারার টাইম হয়ে গেল। এন্তেকালের সময় যখন হলো, ওই ফাদরি বলল যে আমার এন্তেকালের পরে, আমার দাফন কাফন শেষে
তোমাকে আরেক ফাদেরির ঠিকানা দিচ্ছি, সেই ফাদেরির কাছে চলে যাবা, সেই ফাদেরিকে গিয়ে সেই ফাদেরিকে তো আমার কথা বলবা, সেই ফাদেরির কাছে তুমি খেদমত করবা, সেই ফাদেরি তোমাকে আখির জামানার নবীর কাছে প্রেরণ করবে। রহমাতুল্লিল আলামিনের সন্ধান দাও ফাদরি। ফাদরি সেই ফাদরিও ইন্তেকাল করার সময় ফাদরি বলল, রহমাতুল্লিল আলামিন আসার একেবারে টাইম গনিয়ে এসেছে, তোমাকে আমি কিছু নিদর্শন বলছি, ওই নিদর্শনগুলো যার সাথে মিলবে তিনি হচ্ছেন শেষ নবী। সেই ফাদরি তাকে তিনটা বিষয় বললেন, যদি সেই নবীকে সদকা দাও, সদকা তিনি গ্রহণ করবে না, সদকা খাবে না। 2 নম্বর, সেই নবীর সামনে যদি হাদিয়া রাখো, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নম্বর, সেই নবীর পিঠের একটা মোহরে নবুয়ত, একটা নবুয়তের সিল মোহর তুমি দেখতে পাবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফাদরি বললেন, ওই নবী নিজের জন্মভূমি থেকে হিজরত করবে, হিজরত যেখানে করবে সেই স্থানটা ইয়াসরিব, সেই স্থানে বেশি বেশি খেজুর গাছ থাকবে। বর্ণনা দিয়েছে সব। ফাদরির বর্ণনা মোতাবেক ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কতদূর যাওয়ার পরে কাফেলারকে হামলা করলো ডাকাত দল। যেই কাফেলা দিয়ে যাচ্ছেন সেই কাফেলার উপর ডাকাত দল হামলা করলো। ডাকাত দল হামলা করে যা কিছু আছে সব কিছু নিয়ে নিল, কিন্তু সালমান ফারসির তো এমন কিছুই নেই, সব কিছু তো কোরবান করে দিয়েছে। তখন সালমান ফারসিকে তারা বন্দি করে নিয়ে গেল। বন্দি করে নিয়ে গিয়ে সালমান ফারসিকে গোলাম বানিয়ে দিল, গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিল। গোলাম হয়ে বাজারে বিক্রি হয়ে নিজের স্বাধীন জীবন থেকে গোলামের মধ্যে প্রবেশ করেছে। সালমান ফারসিকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। এবারে বাজারে বিক্রি হতে হতে সালমান ফারসি পৌঁছে গেছে গোলাম হিসেবে ওই ইয়াসরিবের ভূমিতে। এক কাফেরের গোলাম হয়ে সেখানে কাজ করছে। ওই কাফেরের বন্ধু এসেছে বেড়াতে। সালমান ফারসি গাছের উপর, খেজুর গাছের উপর কাজ করছে, খেজুর গাছ পরিষ্কার করছে। নিচে বন্ধু আর ওই মালিক কথা বলছে। কথা বলতে বলতে বন্ধু বলল মালিককে, বন্ধুরে শুন, আমাদের এলাকা থেকে একজন নবী দাবি করছেন, তিনি তোদের মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে। ওই মদিনায় মুনাওয়ারায় হিজরত করেছে। নবী দাবিটা বলে ওই নবীর সম্পর্কে জিজ্ঞেস করছে, নবীটা কেমন, কোন বংশের, বর্ণনা দিল কুরাইশ বংশের, সবকিছু বর্ণনা দিল। সালমান ফারসি আওয়াজ শুনতে পেল কোথায়, গাছের থেকে। গাছ থেকে নেমে বলে, মালিক রে আমারে অনুমতি দাও, আমি সেই নবীর কাছে যাব। মালিক মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে আঘাত করলো। আঘাত করে আঘাতটা সহ্য করেছে। তারপরে সহ্য করে একদিন নবী রহমাতুল্লিল আলামিনের কাছে তশরিফ এনেছে। খোঁজ নিয়ে আসার সময় কিছু মালিক থেকে সদকা নিয়ে এসেছে খেজুর, এসে নবীজির সামনে রাখলেন। নবীজি বললেন, আমি সদকা গ্রহণ করি না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে নাই এগুলো সদকা। এই যে যারা বলে নবী গায়েব জানে না, নবী তোমার অন্তরে কি আছে সেটাও জানে। কথা বলেন ঠিক কিনা? দেখুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সালমান ফারসি সদকা নিয়ে এসেছে। বলে নাই এগুলো সদকা, শুধু খেজুরগুলো সামনে রেখেছে। আদবের সাথে বসে মনে মনে বলছে, ও বাতাস, তুই বুঝি আজ কোথায় আছিস? ও মদিনার বাতাস, মদিনার বাতাস রে, তোর কাছে আরজি দিলাম, তুই একটু আইনা আমাকে একটু সাহায্য কর। তুই বাতাসটা এসে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিনের, আমার নবী রহমাতুল্লিল আলামিনের চাদরখানা একটু বাতাস তুই যদি বাতাস দিয়ে সরিয়ে দিতি, আমি নবীজির মোহরে নবুয়ত দেখে নিতাম আর ওনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করতাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাতাসকে বলতে দেরি, অন্তর দিয়ে বাতাসকে মনে মনে বলছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে বলে,
সালমান ফার্সি রে, তোমার মনের প্রশ্নের উত্তর নাও। নবীজি রহমাতুল্লিল আলামিন নিজ হাতে চাদর মোবারকটা সরালেন আর সালমান ফার্সিকে বলে, সালমান ফার্সি তোমার তৃতীয় প্রশ্নের উত্তর দেখে নাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে দিয়ে বলে সুবহানাল্লাহ। উম্মত হওয়ার জন্য সালমান ফার্সি গোলামের পর গোলামি করেছে, যুগের পর যুগ গোলামি করেছে, নিজের সব কোরবান করেছে। আমরা কি করেছি এমন? জীবনে তো কোনোদিন একটা দিনের জন্য কারো কাছে গিয়ে বলতে হয় নাই, ভাই আমি তোমার গোলাম হব, আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাও। বলতে হয় নাই রে। আল্লাহ এত মহব্বত করেছেন, আল্লাহ এত দয়া করেছেন, আমাকে আপনাকে রহমাতুল্লিল আলামিনের উম্মত করে দিয়েছেন। উম্মত হওয়ার পরেও যদি ওই নবীজিকে চিনতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ আছে? আর কেউ হতে পারে না। আমার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। এমন রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? হাত তুলে বলেন আল্লাহ আমরা রাজিতু বিল্লাহি রব্বা, বলেন রাজিতু বিল্লাহি রব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে দিন পেয়ে খুশি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে আমাদের জিন্দেগির জন্য আমাদের তামান্না হিসেবে নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।